বড় মাপের ওয়াইজ এটা তিনটা চারটা প্যান্ডেল কোনো সময় খুলায় না, তো বিশাল আকারের মাহফিলও বয়ান করেন। আর এটা ছোটখাটো মাহফিল আইয়া এইরকম যদি আপনারা 20-50 জন 100 জন বয়ানোর জুসে উঠতো নাই। এর লাগে আমরা খুশি হইতাম যে এসা করে যেহেতু বয়ান করবা, আরো জোরালো বয়ান হবে, আরো সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই আপনারা অধৈর্য না হইয়া ধৈর্য সহকারে বউকা ইনশাআল্লাহ অল্প কিছু সময় আপনার সামনে আমি আরো কথা কইম। আমারও তো আপনারা চিন্তা দেখার সব সময়। আল্লাহ তাআলা আমরা সব হেদায়েতের নিয়তে আমলের নিয়তে বসার তৌফিক দান করে সবাই বলে আমিন। কারণ এই মাহফিল জান্নাতের বাগান আমরা মনে করি, হাদিসের কথা বিশ্বাস করি। তো এখানে বসলে আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। এই যে আপনারা এখানে বসছেন, এতে আমাদের লাভ না ক্ষতি। আমরা এখানে হয়তো বা লোক সমাগম কম, আসমানে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমারে নিয়ে আল্লাহ গৌরব করেন, অহংকার করেন। অহংকার করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, হামসাপুরের পশ্চিমের মাঠে এখানে হাওরের মধ্যখানে তারা যে বসে রইল, কেন বসে আছে? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেন, আল্লাহ তারা এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনার মহব্বতে আপনার বয়ে তারা বসে আছে। বলে তারা কি চায়? বলে তারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমাকে নিষেধ করেছিলে, আমাকে বলেছিলে যাতে আমি আদম সন্তান না বানাই। তোমরা বলেছিলে এদেরকে বানাইলে এরা দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ করবে। ইবাদতের জন্য বলেছিলে তোমরাই যথেষ্ট। দেখো, তাকাইয়া দেখো, আমার বান্দারা আমাকে ভয় করে, আমাকে মহব্বত করে, আরামের বিছানা ছেড়ে মাটিতে বসে আছে। দেখো আমার বান্দারা আমাকে কেমন মহব্বত করে, কেমন ভয় করে। ফেরেশতারে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে আল্লাহ, না না, আপনাকে তারা দেখে নাই। আল্লাহ বলেন, না দেখো, তারা যেহেতু আমাকে এত ভয় করে, এত ভালোবাসে, আমার বান্দারা কি জাহান্নামের আযাব দেখছে? বলে আল্লাহ, না না, আযাব তারা দেখে নাই, জাহান্নামের কষ্ট তারা দেখে নাই। বলে জান্নাতের নিয়ামত তারা দেখছেনি? বলে না, তাও তারা দেখে নাই। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, দেখো আমার বান্দারা আমি আল্লাহকে না দেখার পরেও এত মহব্বত করে, এত ভয় করে। আমার জাহান্নামকে তারা দেখলো না, জাহান্নামের আযাব তারা দেখলো না। তারপরেও জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় তারা বসে রইল। এরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা আমাকে দেখলো না, তারপরেও আমাকে ভয় করে, মহব্বত করে। জান্নাত দেখলো না, তারপরেও জান্নাতে যাওয়ার আশা করে। জাহান্নামের আযাব দেখলো না, তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে চায়। এরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে জাহান্নামের কাঁটা থেকে তাদের নামটা কাইটা জান্নাতীদের কাতায় তাদের নামটা উঠাইয়া দিলাম। এ ইমানদার মুমিন মুসলমান বাবারা, এখানে বসলে লাভ না ক্ষতি। উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করবেন, কোরআনের কথা শুনবেন, জান্নাত জাহান্নামের কথা শুনবেন। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার থেকে শোনাইছিলাম যে আল্লাহর পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে, নবীর সাথে জান্নাতে যাইতে হলে আমাদের
নবীর পথে আর মতে না চলা পর্যন্ত নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো না, নবীর সাথে জান্নাতে আমরা যেতে পারবো না। এজন্য ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বরের আদর্শ পয়গম্বরের সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ। কেমন পালন করব, কেমন মহব্বত করব? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর বলেন যে আমার মায়ার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, এমনকি দুনিয়ার সব চাইতে আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। নবীকে মহব্বত করা লাগবে তো। নবীকে মহব্বত করব কিভাবে, তার প্রমাণ, তার মাপকাঠি আমি আগে বলেছি। পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর সুন্নতকে পালন করার মাধ্যমে আমার নবীকে মহব্বত করব। নবীর সুন্নতকে শুধু মহব্বত করে নয়, মহব্বত করে আমার জীবনে বাস্তবায়ন করে আমার নবীকে মহব্বত করব। আর নবীকে মহব্বত করলে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের সাথে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নবীর সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের সবার প্রিয় উস্তাদ মুহতারাম হযরত মাওলানা রফিক আহমদ মাহরসির হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসলে হুজুরের কথা আর ওয়াজ এগুলো আমাদের জীবনে যদি আমরা মানতে পারি, এগুলোই আমাদের জীবনে যথেষ্ট। আমরা তো আসলে হুজুরের কথা, যদিও একটু বয়সের কারণে হুজুরের কথাটা আমাদের কাছে একটু আস্তে আস্তে বা একটু দুর্বল মনে হয়, কিন্তু না, হুজুরের যদি আমার মনে হয় হুজুরের যে আওয়াজ আর যেই কথা আর যেই সুন্দর কথা, এগুলো যদি হুজুর আরো আগে সুন্দর করে বলতেন, হুজুরকে আমরা এত সহজে খুঁজে পাইতাম না। আসলে হুজুর তো আমাদের মহব্বতে, আমাদেরকে ভালোবেসে আমাদের কয়েক গ্রামের ভিতরে হুজুর সীমাবদ্ধ রয়েছেন। আমরা হুজুরকে মূল্যায়ন করব, এমন বুজুর্গ আমরা এত সহজে আর পাইব না। যে যায় আর সে আসে না। এই জন্য কদর করা আমাদের দরকার আছে না নাই? কদর করা দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন হুজুরকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই বলে আমিন। আমাদের সামনে যেন হুজুরের ছায়াকে আরো দীর্ঘায়িত করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন, সবাইকে আমাদের বড় তাদেরকে মেনে মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এক্ষুনি হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله في كل حين وأوقات، والصلاة على رسوله أشرف الخلق والبريات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হামসাপুর ইজহারে হক ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের চলমান সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে কিরাম, উলামা, হযরত তুলাবা ভাই হল এবং আমার পর্দার আড়ালের মা বোন হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ইহসান আর দয়া আর মায়া যে মহান রব্বুল আলামিনে আপনারা বারে এমন এক মজলিসে আবার তৌফিক দান করছেন যে মজলিসের উসিলা করে আপনারা আমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেই চলবে। وإن خير الشهور ما تتوب فيه إلى الله توبة نصوحا إن خير الأعمال ما يقبل الله تعالى منك তোমার জীবনের সবচাইতে উত্তম আমল ওই আমল যে আমলটা রব্বুল আলামিনে কবুল করে লইছে, গ্রহণ করে লইছে। নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল হইছে না, এটা খামাইছে না। রোজা রাখছে, গিবত গাইয়া সকল করে হরিয়া বেচা মাত্রা রোজারে নষ্ট করে লইছে, খামাইতো নাই। ও আমলে খামাইব যে আমল তুমি করলাই আর আল্লাহ কবুল করিলাই, যদি ও আমলও আপনার আমার খাব লাগবো। যে মজলিসের মধ্যে আপনি আমি আইসি বার থাকি ও নিয়তে আইতাম, আমার জীবনের সংশোধন করতাম। ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে যদি আমার উপরে আইয়া কোনো জিনিস পরে আমার দোষ ত্রুটি ধরা করে আমার কাছে, আমি সাথে সাথে এটারে বুজুর্গ হলার আলেম ওলামা হলার চেহারা বাসাইয়া তারা দোয়ার মধ্যে হাতের সাথে হাত উঠাইয়া রব্বুল আলামিনের কাছে মাফ চাইতাম, তওবা করতাম। ওই নিয়তে আমরা বার থাকি বারোই যদি, কিন্তু মজলিস পর্যন্ত আপনি আইয়া পৌঁছিতে পারছেন না, ওয়াজ এমন শুনতে পারছেন না, তওবাও এমন সুযোগ সুবিধা সময় পাইছেন না। রাস্তার মধ্যে যদি আল্লাহ মালাকুল মউত আজরাইল ফাটাই দেয় আর তার মৃত্যু হয়ে যায়, তো 99 গুণ আশা আল্লাহ তারে মাফ করে দিলেই তওবার নিয়তে বার হইছে। আল্লাহ ওখানটা চায়, তওবার নিয়তে বার হইছে।
আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া জান কবজ হরাই বাইলা বহুত ঘটনা আছে। মজলিস পর্যন্ত পুষতে পারছে না, গজবর ফিরিস্তা আইছে, রহমতের ফিরিস্তা আইছে। গজবর ফিরিস্তা জান কবজ করলে দুজখ, আর রহমতের ফিরিস্তা জান কবজ করলে জান্নাত। মাইল লাগছে। রহমতের ফিরিস্তা কইল নিয়ত বেটা তওবার নিয়ত করিবার হইছে। আলিম উলামার মজলিস জান্নাতি মজলিস গিয়া তওবা করত, নিয়ত করি লাইছে বাড়ির থাকতে, আর বাড়িও গেছে, হায়াতে ভাইছে নাকি পৌঁছতে পারছে না। গতিকে বিবেকে বিচারে আমরা ভাই তার জান কবজ করিয়া তারে জান্নাতে পাঠাইতাম। গজবর ফিরিস্তায় হইবা জাগাতেও গেছে না, তওবাও করছে না, এখন হইতা বাকি রইয়া গেছে, বিচারে হয় আমরা পাইতাম। ফয়সালা রব্বুল আলামিনের কাছে যাইবা, রব্বুল আলামিনে জানাই দিবা মজলিস থেকে একটা মাফ আরম্ভ করো, আর বাড়ির থেকে একটা মাফ আরম্ভ করো। যে মাফে খান্দাত ফেলিব সে জান কবজ করব। বার্তাকে বার হয়েছে, মজলিস তো ওয়াজ মহফিল তো অনেক দূরে রইয়া গেছে। রব্বুল আলামিনের ইচ্ছা তারে মাফ করে দিলাইতা, বাড়ির দিকে রাস্তারে লাম্পা করি লাইব, আর মজলিসের দিকে রাস্তারে বাট্টি করি লাইব। বাট্টি করিয়া রহমতর ফিরিস্তার ভাগ্যে জড়ি যাইব, আর জীবনের গুনাহ মাফ হইয়া হে জান্নাতি হয়ে যাব। তওবায় মনে হবে। وخير الشهور ما تتوب فيه إلى الله توبة نصوحا। তোমার জীবনের সবচাইতে উত্তম সময় ও সময় যে সময়ে তুমি রব্বুল আলামিনের কাছে জীবনের পিছনের গুনার উপরে শর্মিন্দা হইয়া ভবিষ্যতে আর গুনাহ করতাম না, আল্লাহর কাছে হাজারে চক্কর পানি গেল আর তওবা করো। এই সময়টা তোমার জীবনের মধ্যে সবচাইতে দামি সময়। وخير الأيام ما تخرج فيه من الدنيا إلى الله تعالى مؤمنا بالله। তোমার জীবনের সবচেয়ে উত্তম দিন ও দিন যেদিন তুমি দুনিয়া ছাড়িয়া পরকালের দিকে রওনা হয়ে দিবাই। এই দিন যদি তোমার ভাগ্যে জুটি যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা যদি ভাগ্যে জুটি যায় তে সারা জীবনটা তোমার সার্থক হয়ে দিব। সাহাবাগণ আমরা চিন্তা করার দরকার, আল্লাহ কি পরিমাণ মায়া আপনারা মানে করছে। এই সৃষ্টি জগতের মধ্যে রব্বুল আলামিনে মানুষের শ্রেষ্ঠত্ব দিতে, মানুষ শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, উচ্চ জাতি। উচ্চ জাতি হইলে আপনার মধ্যে একটা গুণ থাকতে হইব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মহাসম্মানের অধিকারী রব্বুল আলামিন, দুই নম্বর সম্মানের অধিকারী নবী রাসূল অহল, আর তিন নম্বর সম্মানের অধিকারী যার ভাগ্য জুটে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হইল মানব জাতি। আর মানব জাতি উত্তম হইব কোন কারণে? দৌলতে ঈমানের কারণে। এই দৌলতে ঈমান নসিব হইল আপনারা আমার কোরআন থেকে। কোরআনের ওয়াজ যদি শুনিলাই, কোরআনের ওয়াজ যদি বুঝিলাই, কোরআন যদি অন্তর জাগা দিলাই, কোরআনের উপরে যদি আমল করিলাই, তাহলে এরাও হইল সম্মানী জাতি। এই সম্মান আল্লাহ তাআলা আপনারা আমারে দান করছে। গতিকে এই ধরনের মজলিসের মধ্যে আমরা উপস্থিত হইতে পারি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। وَإِذَا أُوتِيَ بِنِعْمَةٍ فَيَقُولُ الْحَمْدُ لِلَّهِ। নিয়ামত শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ হইয়া। وَإِذَا ابْتَدَأَ فِي شَيْءٍ فَقَالَ بِسْمِ اللَّهِ। কোন কাম আরম্ভ করো বিসমিল্লাহ হইয়া। وَإِذَا أَفْرَطَ مِنْهُ ذَنبًا فَيَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ
ভুল বশত অ্যাক্সিডেন্ট হিসাবে গুনাহ করে লাইছো তইলে আর তারিখ করিও না দেরি করিও না লগে লগে আস্তাগফিরুল্লাহ কইলাও আস্তাগফিরুল্লাহ এমন এক তসবিহ যে তসবির কারণে তুমি গুনাহে সগীরা গুনাহে কবিরা হইয়াও যদি আস্তাগফিরুল্লাহ ভুল করে লাইছে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিলাইব আল্লাহ মাফ করে দিলাইব আইয়ুহাল মুনাজি রব্বাহু বিআনওয়াইল কালাম ওয়াত্তালিবু মাসকানাহু ফি দারিস সালাম খুবই হইরা ওয়াল মুতাসাউফু লিত-তাওবাতি আমাম বাদা আম وما أراك منصفا لنفسك بين الأنام তওবা করতে তুমি আর তারিখ করিও না তওবা করতে তুমি দেরি করিও না এখনো দাড়ি উঠছে না এখনো সময় আইছে না এখনো নামাজের সময় আইছে না এখনো দাড়ি রাখার সময় আইছে না ইটা হইয়া যে তুমি দুঃখের মধ্যে পড়ছো তোমারে আমি মুসলিম মনে করি না তোমারে আমি ন্যায় মানুষ মনে করি না তুমি মারাত্মক একটা ভুলের মধ্যে পড়ে গেছো আর তওবা করিও না हर शबे गोयम के भरता तर के सुदा कुनम हर शबे गोयम के भरता तर के ये सुदा कुनम बाज चु भरदा सुवद इमरोजरा भरदा कुनम आय ना हाल तोबा करबो हाल होया हठाৎ জামাই মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইয়া বাজ ভাগির মতো হার হইয়া আর 10টা মারিয়া তোমার কলজাটা সিরিয়ালি ভাগে আর সময় হইতাই না तौबा करते कि होता है ना तारीख करता है ना हर शबे गोयम के भरदा तरक ये सुदा कुनम बाज चु भरदा सुवत इमरोजरा भरदा कुनम तौबा करते আর দেরি করিও না तौबा करते আর তারিখ করিও না তারিখ যদি করতে আর সময় হইতে নাই আমরা কোন অবস্থার মাঝে আছি এক বেটা স্বপ্নে থেকে তারে বাগে দৌড়াইয়া দেন দৌড়তে দৌড়তে লুকাইবার জায়গা ভাবলাম গ্যাসটা খুব পাইলিছে খোয়া পাইলিছে কোয়ার নিচ থেকে 2টা রশি বান্ধিয়া খুঁটি মারিয়া উপরে তুলিয়ার 2টা খুঁটি দিয়ে রশিরে বান্ধন মানুষ উঠা নামা করার লাগে হলো একটাকে মাটি কাটিয়া বালতির দে উপর থেকে টানিয়া তুলে এই ধরনের একটা গভীর কূপ খুঁজে হয়েছে হে ডরাইয়া গিয়েও কূপের মধ্যে ঢুকে গেছে রসিবাই দরিয়া নামে গেছে নামিয়ে এখনো মুড়ো গেছে না মাঝখানো মনে করিল বা কিছু 6-7 নিচে গেছে গিয়া লটকিয়া তো আছে ধরছে দরিয়া চিন্তা করে আমি নিচে উপরে তো বাঘে দৌড়াইয়া যে বাঘের চতুর্দিকে খালি চক্কর দে মনে মনে চিন্তা করলো আমি নিচে যাই শুকনা যদি দেখে তো ওখানে গেলে একটু আরামে বইব নিচে দিয়ে দেখে বিরাট আজাগর সবে আহরে বইতে আছে যেন গেলে বাঘের বয় অনগেলে রায় তয় মুরব্বীর কথা নাই কথা ঠিক দেখে আজাগর সবে আহরে বইতে আছে এখন তার হুশ বুদ্ধি জায়গা তাবদায় উঠলে বাঘে খায় নামলে সবে খায় কই উঠতাম নাই নামতাম না এই অবস্থায় থাকি হঠাৎ উপর দিয়া ছাইয়া দেখে দিয় রসির মধ্যে 2টা ইঁদুর 2টা অন্তরে কটকটাইয়া হাঁটতে আছে আর আশা আছে নিহতে হয় রসি কাটানোর সময় শেষ হয়ে যাইব সাথে সাথে সাপর মুখ ভরি যাইব এমন সময় উপরে দিয়ে ছাইয়া দেখে একজনে একটা বোতল খাই ফরি দিলাইছে আর 1 ফোঁটা মধু আইয়া তার মুখের মাঝে ভরে গেছে আর বুক ভাঙি গেছে শরীরের রুমম খারাপ কি দেখলাম ভয়ানক কাপ দেয়নি হা বগলার গেছে কইতে না বালা মানুষের গেছে কইতা জান্নেওয়ালার গেছে কইতা আলিমুলামার গেছে কইতা হাফ যদি বাদ হইয়া থাকে আর আলিম এলাকালো ভাইলাই বাদ হাবরে পালায় পরিণত করার সুযোগ সুবিধা আছে রাইতো আহাদা সারা কাউ গো এটার ফলটার হয় যে আপনার সুরে ইউসুফ والشمس والقمر إذ قال يوسف
ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালামের বেটা হইল ইউসুফ আলাইহিস সালাম। ছোট হলো 100 বন দেখুন, বয়স এই সময় 7 বছর। ইউসুফ আলাইহিস সালামের বয়স কয় বছর হইলাম? 7 বছর। আর 7 বছরের শোভন দেখিয়া বাবা নবীর কাছে কইল, বুঝলেন? ইয ক্বালা ইউসুফু লিআবিহি, বলা মনে হয়, লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার বাবা, আমি স্বপ্নে দেখে 11টা তারা, চন্দ্র সূর্য আমার সজদা করে সম্মান করে ইজ্জতদের খিতা দেখলাম। তারা কতটা? চন্দ্র সূর্য হইল কয়টা? 2টা। 11 আর 2, এই 13টা জিনিস আমার সজদা করে সম্মান দের ইজ্জতদের কি দেখলাম? বাবা উত্তর দিলা, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার কলিজার টুকরা ইউসুফ, 7 বছরের ছেলে, তুমি যে এমন খাপ দেখলাই, তুমি যে এমন খাপ দেখলাই, এই খাপটা খবরদার তোমার বয়ন্তর কাছে হইও না। তাই লইয়া বারোই নাইনি তোমার বাকি বয়ন্তর কাছে এই খাপটা হইও না। লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার এই খাপটা তোমার ভাইদের কাছে বলিও না। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। যদি তোমার ভাইদের কাছে খাপ হয়, তাহলে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে দিব, যাতে তোমার দুনিয়ার থেকে তুলে দিতে পারে। তুমি যে খাপ দেখো, এই খাবর তাবির হইল, আমি আশা করলাম রব্বুল আলামিন আমারে 12 বেটার মধ্যে তোমার আল্লাহ নবী বানাইব। বিশেষ করে খাবর তাবির তুমি বেশি জ্ঞান হইব, গতিকে তুমি তোমার বায়ান্তর কাছে খাপটা হইও না। তারা ষড়যন্ত্র লিপ্ত হয়ে যাব, যাতে তোমার দুনিয়ার থেকে তুলে দিলেই তোমার কিতার লাগে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, হে কোনদিন বন্ধ হইতো না। এই শয়তান তোমার বয়ান্তর খান্ত চোয়ার হইয়া অস্বসা দিব, ষড়যন্ত্রের মধ্যে ফলাইব, যাতে তোমার দুনিয়ার থেকে তুলে দিলাইতে পারে। গতিকে তোমার বয়ান্তর কাছে এই খাপটা হইও না। শয়তান কোনদিন তোমার বন্ধু হইতো না। মানুষ তোমার শত্রু থাকে, যদি তার লগে যদি তুমি ভালো ব্যবহার করো, তাহলে তোমার ভালো ব্যবহার দেখিয়া তোমার শত্রু যে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে দিতে পারে। কিন্তু শয়তান এমন এক দুশ্মন, শয়তান এমন এক দুশ্মন, যে দুশ্মনে কোনদিন মানুষের বন্ধু হইতো না। এর লাগে তার তাকে বাঁচার লাগে তুমি আল্লাহর কাছে সব সময় পানা যাইতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিক্ষা দে, হে দুনিয়ার মানুষ, শয়তান এমন এক শত্রু, দেখাও যায় না। আর এই শয়তান কোনদিন তোমরা বন্ধু হইতো না, সব সময় ষড়যন্ত্র থাকবো, তোমরা দুজক নিবার লাগে। এই শয়তান থেকে শয়তানের লগে যুদ্ধ করতে হইলে অস্ত্র দিয়ে পারতে নাই, একমাত্র আমি মাওলার কাছে যদি তোমরা পানা চাও, আল্লাহ মেরে শয়তান মর্দত থেকে পানা দাও, আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়া শয়তান থেকে তোমরা হেফাজত করে নেব। এর লাগে এই হাতটা তোমার বয়ানটা আছে হইও না। খিতার লাগে শয়তান মানুষের শত্রু। এই শয়তান তোমার বয়ান্তর হান্ত সোয়ার হইয়া নানান ধরনের অশ্বাসা দিব, কুমন্ত্রণা দিব, আর তারা এটার মধ্যে লিপ্ত হয়ে যাব, হরি যাইব, আর তোমার দুনিয়ার থেকে তোলার লাগে তারা চেষ্টা করব। এর লাগে তোমার বয়ান্তর কাছে হইবে না। শয়তানের হাদিস মনে হয়েছে হরিলেই
وعن ابن عباس رضي الله تعالى عنهما ذات يوم لإبليس عليه اللعنة كم أحبك من أمتي قال 10 نفر নবীজি ফরমান ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস রাইসুল মুফাসসিরিন নবীজির উম্মতগুলোর মধ্যে 1 নম্বর মুফাসসির কোরআনের তাফসীর করনে ওয়ালা ইবনে আব্বাস আল্লাহর রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস তান থেকে বর্ণিত এই হাদিসটা গিয়ে ذات يوم لإبليس عليه اللعنة كما أحبك من أمتي শয়তান যে আদেশ হইল হেই অনু দাঁড়া নবীর সামনে উঠে গেলে যাওয়া সম্ভব হইব না শয়তান দাঁড়াই গেছে হুজুর কিতা কাম মাহিব্বাউকা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে তুই খেরারে মুরিদ করছ খেরারে লইয়া দুজহ যাইতে জিকাইছে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দর্শন আরে ইবলিস রে বড় শয়তান রে আদম পয়লা মানুষ আর ইবলিস পয়লা শয়তান আদমর যে এইরকম সন্তানাদি দুনিয়াত পারছন ইবলিসেরও বলা আছে এই ইবলিসের হায়াত কিয়ামত পর্যন্ত কিয়ামতর ভূমিকম্পের সময় আরম্ভ হইব হল শেষে ইবলিসের মরণ হইব যত মরি যাইবা সকলের মরণ এখানে করিয়া যে পরিমাণ কষ্ট হইব এই পরিমাণ কষ্ট দিবার লাগে শয়তানের মরণ শেষে হইব তো শয়তানে জিকাই লাগে যা কামা হিব্বাউকা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে তুই খারারে মুরিদ করছত হয় ইমামুল জাইর পয়লা গুণ হল জালিম বাদশাহ হারে নিত দুদক 1 নম্বর জালিম বাদশাহ ইবনে উমর থেকে বর্ণিত আর হাদিস শুনুকা وعن عمر رضي الله تعالى عنه إن ذرية الشيطان 9 ذلك واسد لحظ أوان حفا مرة مسوي داسم والحال 9 গুলো শয়তান হয় গুলো শয়তান 9 গুলো শয়তান এই 9 গুলোর মধ্যে এক গুলো আছে সাহেবুস সুলতান এক গুলো খালি দেশের বাদশার লগে থাকে প্রধানমন্ত্রীর লগে থাকে এগুলো যদি বলিতে করে লইতে পারে তো সারা দেশে দুদক নিবার লাগে এমন বেশি অসুবিধা হইতে যায় হেও আমার কাম চালাইব ও শয়তানে কয় হুজুর ইমামুল জাইর জালিম বাদশাহ কোন বাদশাহ যে বাদশাহ তার জনগণের জুলুম করে যে বাদশাহ তার জনগণের রক্তরে চুষিয়া খায় যে বাদশাহ তার জনগণের জুলুম অত্যাচার নির্যাতন করে আরো হাদিস বলে গেছে হাদিস যেমন হালি সামনে পা وعن سئلان علي رضي الله تعالى عنه ما أثقل من السماء وما أوسع من الأرض وما أغنى من البحر وما أشد من الحجر وما أحر من النار হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষে জিজ্ঞাসা করেন মা আসকালু মিনাস সামা আকাশ থেকে বাড়ি কোন জিনিস ওয়ামা আওসাউ মিনাল আরদ পৃথিবীর থেকে বড় কোন জিনিস ওয়ামা আগনা মিনাল বাহার দরিয়ার থেকে বড় ধনী খেয়ে ওমা আসাধ্য মিনাল হাজার পাত্তর থেকে বেশি শক্ত খেয়ে ওমা আমার মিনাল সব জ্বর থেকে বেশি তিতা গীতা ওমা আসাধ্য মিনান্নার আগুন থেকে বড় কোন জিনিস কয়েকটা প্রশ্ন হয়নি হারে করছ আলী উত্তর দিলা আল বুহতানু আলাল বারায়া আসকালু মিনাস সামা কোন পবিত্র মহিলার উপরে অথবা পাকদামন মহিলার উপরে অথবা পাকদামন পুরুষের উপরে যদি কোনো মিথ্যা তোহমত দিলা দিনার মিথ্যা তোহমত দিলা এই তোহমত দেওয়া এত বড় গুনাহ এত বড় মারাত্মক অপরাধ এত বড় অন্যায় এত বড় জুলুম এই জুলুম ছাড়ে এই অন্যায় ছাড়ে এই গুনাহ ছাড়ে 7 আকাশের উপরে যদি রাখি দাও 7 আকাশ লইয়া যাবে না দোষী যাইবা ওটা নাউযুবিল্লাহ আল্লাহ আমরা এটা থেকে ফানাইছি মিথ্যা তোহমত দেওয়া কোন পাক দামন মহিলার উপরে অথবা পাক দামন পুরুষের উপরে আসলে এই দাঁড়ে দিও নাই ষড়যন্ত্র করিয়া তারা মিথ্যা তোহমত দিলাইছে দিনার তোহমত দিলাইছে এই তোহমত যে একটা জিনিস অন্যায় ভাবে মিথ্যা সাজানো এটা আসকালু মিনাস সামা আকাশ থেকেও বেশি বাড়ে ওয়াল হাক্কু আওসাউ মিনাল আরদ
হক কথা বাতিল হওয়া পৃথিবীর থেকে আরো বড়, হক কথা বাতিল হওয়া, ন্যায় কথা বাতিল হওয়া পৃথিবীর থেকে আরো বড়। একজন মানুষ যদি ন্যায়ের উপরে তাকে হাদিস আছে নাই, লা তাকুমুস সাআহ হাত্তা লা তাকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহু আল্লাহ। সকল থেকে বড় হক কথা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উপরে দিয়ার হক কথা হইতে পারে না, এর উপরে দিয়ার হাসা কথা হইতে পারে না, এর উপরে দিয়ার কোনো সত্য কথা হইতে পারে না। এই কথাখান কোনো মানুষের জবান থেকে বার হয়ে যায়, কলবের মধ্যে জায়গা দিলায়, তাহলে এই মুমিনের ইমানটা এত দৃঢ়, এত বড়, এত প্রশস্ত, আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের ব্যর্থ নাই, কিয়ামত ঘটাইতো নাই, সবটার জায়গা জায়গায় তাবো সারা বিশ্ব জগতের রাখবার লাগে মুমিনের সবচেয়ে বড় হক কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে আল্লাহ উত্তর দেন, ওয়াল হক আওসাউ মিনাল আদ। হক কথা হনেওয়ালা, ন্যায় কথা হনেওয়ালা মুমিন যতদিন দুনিয়ায় তাবা, ওইটা হইল জমিন থেকে আরো বড়। বড়টা আছে জমিন থেকে আরো বড়, পৃথিবীর থেকে আরো বড়। ওয়াকালবুল কানি আগনা মিনাল বহর। আরো সওয়াল করছিলা, দরিয়ার থেকে বড় দনি হয়, দরিয়ার থেকে বড় দনি হয়। উত্তর দিলে আলিয়ে কোনো কলবুল কানি আগনা মিনাল বহর। সবর কার দিল যে তার অন্তরে ও কথা বুঝাই যায় যে আমি আল্লাহ আমারে যা দিছে ওটার উপরে আমি রাজি আর খুশি। হে হইল হল বড় ধনী, আত্মার দনে ধনী যে হে হইল বড় ধনী, আত্মার দনে ধনী যে হে হইল বড় ধনী। বুঝলে ওমান আরাদা ইয়াকুনা গনিয়ান। অন্য হাদিসে হইছে তুমি যদি ধনী হই যেতে চাও, ফালিয়াকুন রাজিয়াম বিমা কাসামাল্লাহ। আল্লাহ তোমার তকদিরে যা রাখছে ওগুলোর উপরে তুমি রাজি হয়ে যাও, তাহলে তোমার দিলে আর অন্য ভাই ঠান্ত না, আবার আরো আরো এই হইল তুমি বড় ধনী। কলবুল কানি আগনা মিনাল বহর। দুনিয়া হইতে হইতে সারা পৃথিবীর মালিক যদি হয়ে যায়, তো হইব বেড়া আমার পেট পড়তে না। আমি যদি আসমানও গিয়া দখল করে নিতে পারতাম তো হওয়ানো এখন বাসা বানাইলাম না, বুঝছো নি, বাসা বানাইলাম না। তো বেটার আরো চাহিদা, তো বেটা দমি নি, তো বেটা ফকির, ফকিরে করতেই বার হয় আর হালি চায় বাই চলে ধরে ধরে চায়। তো বেটা সারা পৃথিবীর মালিক হইয়া যদি বেটার কলব থাকে, যদি সুযোগ হইতাম তা আকাশও গিয়ে এখন বাসা বানাই নিতে পারতাম। তো বেটা দনি না গরিব, চাহিদা ফকিরুল্লাহ তার চাহিদা রয়ে গেছে। আর যে বেটা হয় আল্লাহর পক্ষ থেকে যা পাইছি ওয়াইন কানা যাইয়া হে যদি বুকাও থাকে তারেও হাদিসের ভাষায় তারে দড়ি হইলি যায়। আর একটা প্রশ্ন করছিল, পাত্তর থেকে শক্ত কোন জিনিস? খেয়াল হঠাৎ দিয়ে আপনারা, পাত্তর থেকে শক্ত কোন জিনিস? আল্লাহ উত্তর দেন, কলবুল মুনাফিক আসাদ্দু মিনাল হাজার। মুনাফিকর কল, মুনাফিকর দিল পাত্তর থেকে আরো শক্ত। নবীর ওয়াজে হুতাইছে না, পাত্তরকে বানি হয়ে যায় তো মুনাফিকর দিল কিত হইছে না, নরম হইছে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রইসুল মুনাফিকিন, মুনাফিক হলো সর্দার। উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা তহমত দিলাইছে। নাউযুবিল্লাহ। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজ্জার মধ্যে ওড়িয়া একদিন না দুই দিন মাস পর্যন্ত চোখের জলে বুক বসাইতে আছেন। আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের
10টা আয়াত নাজিল করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নাজিল করিয়া আল্লাহ নিজে সাক্ষী দেন আয়েশা পবিত্র, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ইগো মিথ্যাবাদী, ইগো রইসুল মুনাফিকিন, ইগো মুনাফিক হলো সর্দার। হে ষড়যন্ত্র করিয়া হেট অভিযোগ চাইছে আগুন লাগাই দিত। সাক্ষী দিলা হে আল্লাহ। আবার কুরআন শরীফের 10 আয়াত খালি আয়েশার পবিত্রতা সম্পর্কে, আরো সেরা ষড়যন্ত্র করছেন, যারা ষড়যন্ত্র করছেন হার বিচার কিলা হইতো না হইতো সকলটা কোরআনের বিবরণ আছে। আমার ইবে যাওয়ার সময় না, বুঝছেন? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যে সময় তার মরণ আচ্ছা বুঝলেই আর দুনিয়া থাকতাম না, তখন তার বেটারে হয়টাকে বেটা আব্দুল্লাহ, বেটা আবার খালিস মুসলমান সাহাবি। হে আব্দুল্লাহ, আমার জিন্দগিটা বরবাদ করে লাইছি, আমার সাথে মিথ্যাবাদী বলিয়া কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে কিয়ামত পর্যন্ত আমার উপরে খালি লান্নত হইব, অভিশাপ হইব। এখন তো মালাকুল মউত আমার সামনে আইয়া হাজির হয়ে যাইব, আমার যে অবস্থা আমি আর বাঁচতাম না। আমি মরে গেলে তুমি নবীজির দরবারে যাইবাই, গিয়া হইবা আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই সুলুল মরি গেছে, নবীজি আপনার শরীরের একটা জামা দিলাও কা খাবন দিবার লাগি, আর আপনি আইয়া জানাজার নামাজটা উড়াইলেও কা। দয়াল নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, কত দয়া তান উম্মতর লাগি। সাথে সাথে নবীজি একটা পাঞ্জাবি দিলাইছেন, যাও তোমার বাবার খবর লাগাও, আমি আইতাছি নামাজ ভরাইব। দরজার পাহাড় বুকুত নিয়া উম্মতর লাগি মায়া দেখাইলা। তাই বল মাত্র আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেছলা, দাওয়াত রে কবুল করব তো দূরের কথা, আল্লাহ নবীর পিছনে দিয়ে তাইফর কিছু ছেলে মেয়ে ফেলে লাগাই দিল। ও আরব তাকে এক পাগল আইছে, তোমরা পাথর দিয়া ইঠাও। নবীদের এমন ইটানি টানি আরম্ভ হইল। নবীদের শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীদের শরীর রক্তাক্ত হয়ে গেছে। জিবরিল আমিন নাযিল হয়ে গেছে। ও আল্লাহর নবী, আজকে তাইফার মাঠ আপনার সাথে কাফির কুফার ছেলে হলে যে অভদ্র ব্যবহার করে, যে মাইর দিছে, যে পাথরের আঘাত করছে, আপনার শরীর রক্তাক্ত। জিবরিল আমিন ওয়াজ করবে, আপনার রক্ত যদি তাইফার মাঠ ভরে যায় তাহলে কিয়ামত আরম্ভ হয়ে যেতে পারে, আর কিয়ামত পর্যন্ত নাও বন্ধ হইতে পারে। নবীদের রক্ত এই তাইফার মাঠ মাটিত পড়তে দেন না। রুমাল দিয়ে বুঝেন, রুমাল দিয়ে বুঝেন, রুমাল দিয়ে বুঝেন। সাথে সাথে আরো 2জন ফেরেশতা আল্লাহ পাঠাই দিতেন, যাও আমার নবীর গিয়ে হও। যদি তার রাজিতা হয়, 2 দিক থেকে 2টা পাহাড় ডাক দিতে, তারে মরিচ কুটা দিয়ে, তারে মুহূর্তের ভিতরে মরিচ কুটা দিয়ে তারে ধ্বংস করিলাম আমি আল্লাহ তিয়া। খালি আমার নবীর অনুমতি চাইলাম। নবীজি উত্তর দেন, ওগো আল্লাহ, তুমি আমারে রহমাতুল লিল আলামিন বলিয়া দুনিয়ার মাঝে পাঠাইছো। তারা যদি বুঝতো আমার লাগে এই ধরনের অন্যায় ব্যবহার করতো না। না না, আমি তারারে মারতে দিতাম না। আমি আশা করি আর তারার থেকে আপনি এমন মানুষ কিবা পয়দা করতে পারেন যারা দিন তোমার নাম বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে জিবরিল, আপনি এই রক্তবাহর মনটা তোমার কাছে রাখলাম, তুমি এইটারে আমানত রাখবাই। কাইলে হাসরের মাঠ যে সময় আমার গুনাহগার বান্দা হল আটকে যাইবা, বিপদে পড়ে যাইবা, কষ্টের মধ্যে ভরে যাইবা, পরিশানের মধ্যে ভরে যাইবা, পাগলের মধ্যে ঘুরাইতে যাবা, তখন রব্বুল আলামিনের কাছে আমার এই রক্ত মাখার মাল ধরে নাইব। আল্লাহ, আমার উম্মতের আমারে মারিয়া রক্তাক্ত হলো, আপনি আমার সুযোগ দিয়েছিলাম প্রতিশোধ নিতাম, আমি প্রতিশোধ নিছি না, আমার মায়ায় দিতে না। আজ আমার গুনাহগার উম্মত হল থেকে ধরিতরে, আপনি কি পরিমাণ দয়ার মায়া করবা আমারে দেখাই দেবা। আমি আমার উম্মতের প্রতি যদি তো মায়া দেখাইতাম পারলাম, আপনার কাছে তো 99 কোনো মায়া রয়ে গেছে। আজ হাসরের দিন, হাসরের মাঠ আমার কি পরিমাণ উম্মত হল আপনি মাফ করে দিবা, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। নবীর খিজাত মায়া, নবীর
কি জাত বায়া যাই হোক আল্লাহ রসুলের পাঞ্জাবি দিলাইছেন আর জনগণ নামাজ পড়ার লাগেও রানা দিলাইছে হজরত ওমর তো গরম ওমর কবুল ওমর মকবুল ওমর কবুল ওমর মকবুল ওমর দুআয়ে পয়গম্বর ওমর মুরাদে রাসূল যে ওমর আল্লাহর নবীর দোয়ায় ইসলাম গ্রহণ করতেন যে ওমরে কোরআনে ধরছে ওয়াজে ধরছে কোরআনে ধরছে এই উমর রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছে বড় নবী একটা মুনাফিক রাত সাদার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করিয়া হে মিথ্যাবাদী এই মুনাফিক আল্লাহ সর্দার বলিয়া ঘোষণা এই মুনাফিকর জনগণ নামাজকে আপনি পড়াই লইতে পারবা তেতেও বটে ছোট সকলটা আপনি এখানে সমান করি লইয়া আমরা ইমান আনছি আর এগু মুনাফিক ওর মুনাফিকেরও নামাজ পড়াবে আমরারও নামাজ আমরা তারা পিতা তার বড় বেশি মুসল নাই কিন্তু জজবা করব নাই আল্লাহ নব্বে ফরমান হে উমর আমারে তো আল্লাহ না করছে না নামাজ পড়াইতাম না আমারে তো আল্লাহ না করছে না আমার পাঞ্জাবি দিতা না এগো তো আমার উম্মত যদি আমার পাঞ্জাবি ভাইয়া আমি নামাজ পড়াইয়া যদি মাপ পাইলাইতে আমার অসুবিধা কিন্তু আমি তো খবর লাগে আইছি এই সময় নিষেধ হয়েছে না আল্লাহ তো আমার নিষেধ করছে না ওই এগার জনগণ নামাজ খারো হয়ে গেছে আল্লাহ কোরআনের আয়াত পড়েছে ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره উমরের হককে রায় হয়ে গেছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে ওগো নবী জাহাদ হইয়া দেখাইছেন যে তা মুনাফিক বলিয়া সমাজ পরিচিত হয়ে গেছেন ইতার নমাজও পড়াইবা না নমাজ পড়াইবা তো দূরের কথা ইতার খবর স্থানের খান্দা ওই দিন তাকে নিষেধ হয়ে গেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের স্তর হইল দুজকের একেবারে নিচ তবকার মধ্যে ওগো আল্লাহ না ওগো নবী ওগো আমার বন্ধু আপনার জামা দিলাইছন আপনার নামাজ পড়াই লাইছন কিন্তু এমন দুষ্কৃতি এমন অন্যায়কারী এমন শক্ত দিন আমি আল্লাহ তারে মাফ করে দিতাম না ওমর কবুল ওমর মকবুল ওমর দুআয়ে পয়গম্বর ওমর মুরাদে রাসূল তো নবীদের তাইফের মতো প্রতিশোধ নিলা না আর আল্লাহর কাছে চাইছিলা ও আল্লাহ তরফ থেকে তুমি এমন মানুষ পয়দা করো যারা একদিন তোমার নাম লইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীদের কথারে আল্লাহ এমন ভাবে কবুল করতে এই তাইফের শহরের মধ্যে এমন মাদ্রাসা হল আছে যেটা বৎসর 2-3 হাজার হাফিজুল কুরআন হইয়া 7 বৎসরের বয়সের ভিতর দিয়া ইতিহাস তুই কইয়া দেখো আগে হোক আসলাম আলিরে জিজ্ঞাসা পাথর থাকে শক্ত কোন জিনিস আল্লি উত্তর দিলা কলবুল মুনাফিক আসাদ্দু মিনাল হাজার মুনাফিকদের দিল পাথর থেকে আরো শক্ত পাথর থেকে আরো শক্ত ওয়ামা আমারু মিনাস সাম জোর থেকে বেশি তিতা গিতা আরো প্রশ্ন নাইনি জোর থেকে বেশি তিতা গিতা বুঝছেন আল্লাহ উত্তর দেন ওয়াসসাবরু আসাদ্দু মিনাস সাম সবর করা বড় কঠিন জিনিস ধৈর্য ধরা বড় কঠিন জিনিস ধৈর্য ধরা বড় তিতা আর ধরে লইতে পারলে তার ফল বড় মিঠা ইউসুফ আলাইহিস সালাম এর বয়ান দেন কুবর মধ্যে হলো হৌদে শোভন শেষ পর্যন্ত বাস্ট হয়ে গেছে শয়তান সোয়ার হয়ে গেছে বায়ন্তরে ষড়যন্ত্র করে ইউসুফের নিয়ে কুয়ার মধ্যে বলাইলা বলে খিতাল লাগে মারিলেই ভাল লাগে আল্লাহ কুয়ার তাকে তুলে লাইলা রাস্তার প্রত্যেক কাবিলায় তারা খরিদ করে নিলগে অল্প কিছু পয়সা দিয়ে খরিদ করে নিলগে মিশর গিয়া তারা ডোল ভিটায় চন্দ্র সূর্যটা গিয়ে আরো সুন্দর এক গোলাম লইয়া উঠছে খেয়ে যদি খরিদ করবার ইচ্ছা থাকে টাকা পয়সা থাকে আও ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর আসলা
আল্লাহ নবী আমি যেভাবে পড়ছিলাম ওইভাবে যাইতে পারে নাহলে হাদিস একটা বাজার টাইও আল্লাহ নবী মেরাজ আর রাত প্রথম আকাশের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশের মধ্যে হযরত ইয়া এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আকাশের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ, চতুর্থ আকাশের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ অর্জন, পঞ্চম আকাশের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ অর্জন, ষষ্ঠ আকাশের মধ্যে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ অর্জন, সপ্তম আকাশের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ অর্জন। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। আল্লাহ নবী আয়া বয়ান করেন ইউসুফ রে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই যে মিশরের বাজারও গোলাম মার্কেট তুলিয়া ডোল ফিটাইয়া ইউসুফ এক পাল্লার তুলিয়া আর এক পাল্লার মধ্যে সোনার হওয়া টাকা পয়সা দিয়া উজন দিয়া হরে ধরে আনিছে মিশরের আদিজে মিশিরে আদিজে মিশি মিশি নিচে না হিবা দিবার সময় নেই। সুন্দর দেখিয়া দাম বাড়তে বাড়তে নিলাম ধরতে 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 অত টাকা পাইতে বা সারা দেশের মোট যারা তো হেতারা পারবো নি। ও ইউসুফ এক পাল্লার তুলছই আর এক পাল্লার মধ্যে সোনার উবা অলঙ্কার পাতি টাকা পয়সা তুলিয়া ওজন দিয়া টাকার পাল্লারে বাড়ি হরিয়া তো ইউসুফরে হরে ধরে নিছে। এই ইউসুফ সম্পর্কে আল্লাহ নবী বয়ান করে আমি দেখলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দান করে নিয়েছে। এই বিশ্ব জগৎ ভূমন্ডল যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব কিছু সৃষ্টি করার বাদে রব্বুল আলামিনের কিছু রূপ আর সৌন্দর্য সৃষ্টি করছে। এই রূপ আর সৌন্দর্যের দুই ভাগ করছে, অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামের কাছে আর অর্ধেক ভাগ সারা বিশ্ব জগতের আল্লাহ বন্টন করে দিয়েছে। জনৈক ইহুদি মহিলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অগ আয়েশা তোমার এই কথা জানা আছে যে বিশ্ব জগতের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি সুন্দরের অধিকারী রূপের অধিকারী ইউসুফ আলাইহিস সালাম। কারণ ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দরের মালিক আর বাকি অর্ধেক সুন্দর সারা বিশ্ব জগতে বন্টন করছে। উম্মত জননী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদি মহিলার জবাব হয়, হে ইহুদি মহিলা তুমি প্রশ্ন করতে তোমার মতলব আমার বুঝার আর বাকি রয়েছে না, আমি সব কিছু বুঝে লাইছি। তুমি ও কথা দেখাইতে চাইলাই যে অর্ধেক সুন্দর মালিক ইউসুফ আলাইহিস সালাম আর বাকি অর্ধেক সুন্দর বন্টন করতে, এই বন্টনের মধ্যে আমার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বন্টনের সিটা পাইছেন। তো ইউসুফ আলাইহিস সালামের সুন্দর রূপ আর সৌন্দর্য বেশি আর আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর রূপ আর সৌন্দর্য কম। ও কথা তোমার উদ্দেশ্য আমি বুঝে লাইছি। কথার মতলব বুঝরানি আমার আয়েশা সিদ্দিকা কত বড় মুহাদ্দিসা, কত বড় আলিমা। কোন আবি একটা হাদিস করি শুনো গো ইহুদি মহিলা, আমি আমার স্বামীর জবান মোবারক থেকে এই কথা শুনছি। সারা বিশ্ব জগতের সৃষ্টি করার বাদে আল্লাহ রূপ আর সৌন্দর্য সৃষ্টি করছে। এই রূপ আর সৌন্দর্য সৃষ্টি করিয়া দুই ভাগ করছে, অর্ধেক ভাগ রে ইউসুফ আলাইহিস সালাম বন্টন করছে আর বাকি অর্ধেক ভাগ আমার স্বামী সারা হকলর গেছে বন্টন করছে। এই বন্টনের মধ্যে আল্লাহ আমার স্বামীদের শরীক করছে না। বুঝলেন আমার কথা? এখন এই বন্টনের অর্ধেক ভাগ আর ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক ভাগ যে ভাগ এখানে হলে যে পরিমাণ রূপ আর সৌন্দর্য দাঁড়াইব সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছে, রূপ আর সৌন্দর্য দিছে। খিজার জব দিছে, খিজার জব দিছে। ও আল্লাহ সবর আমার রহন আল্লাহ নবী এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামের কিতা লাগে দেখাইলা। হে উম্মতে মুহাম্মাদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান শরীফের রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হালাল খাও, হারাম থেকে বাতো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করিয়া ঈমান লইয়া যদি যাইতা কি পারো উম্মতে মুহাম্মাদের ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ শুদ্ধ করিয়া ব্যস্ত দিব। এর লাগে আল্লাহ দেখাইছে উম্মতের যদি এত সুন্দর হয় বুলবুদিল ও সবর আমার ধৈর্য ধরা সবর করা এটা জোর থাকি আর এটা ইউসুফ আলাইহিস সালামে সবর করছিলা। বাজান টাইম না কোয়ার মধ্যে বলাইলা, মিশন নিয়ে বেশি লাইলা, জুলাইখায় খরচ করে দিল কি ওখানে তাকে লালন ফালন হইয়া আস্তে আস্তে যে সময় বড় হয়ে গিলা
বড়ই গিলা বড়ইও ও জুলেখা খিতে গেছে না নিয়ে সাল্লাম আসি কইছিল না নিয়ে ইন্না শাহওয়াতা তুসাইয়িরুল মুলুকা আবিদা والصبر يسير العبيد ملوكا ألا ترى إلى قصة يوسف وزليخا জুলেখা তো শহবতর দোকান মাঝে ভরে গেছে, খাইসাতর দোকান মধ্যে ভরে গেছে, দুনিয়ার লজ্জতর দোকান মধ্যে ভরিয়া চাইছিল তান্ডে গুনার মাঝে লিপ্ত করাই নিত। কিন্তু ইউসুফ আলাইহিস সালামে সবল করছেন, ধৈর্য ধরছেন, ঠিকিয়া রইছেন। জুলেখার হঠাৎ অগ্রসর হয়েছে না। জুলেখা ও ইউসুফ, তোমার মাথার চুল বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালামে হনে জুলেখা মাথার চুল সুন্দর হলে কি হবে? খবর তোয়ার বাদে মাথার চুলটা আস্তে আস্তে জড়ি জড়ি মাটির মধ্যে পড়ে যাইব। জুলেখায় ভুলাইবার লাগে, ও ইউসুফ, তোমার শরীরটা বড় মুলায়ম, তোমার চক্ষুটা বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দেন, হে জুলেখা, আমার চক্ষু সুন্দর হলে কি হইব রে? খবর তো আর বাদে চোখটা তার জাগাত থেকে বাহির হইয়া আর দিও গালার মধ্যে আইয়া আসন পাতব, লক্ষ্মী রইব নগর মাধ্যমে আর ফসি বসে পানি হইয়া নিচে পড়ব, এটার কোনো দাম নেই। জুলেখা আবার ওয়াজ করে, বুলাইবার লাগে, আকৃষ্ট করার লাগে ওয়াজ করে, ও ইউসুফ, তোমার শরীরটা বড় মোলাম, স্বাস্থ্যটা বড় ভালো। ইউসুফ আলাইহিস সালামে উত্তর করো, হে জুলেখা, এই স্বাস্থ্যের কোনো দাম নাই রে। খবর তো আর বাদে স্বাস্থ্য গলিয়া ফুলিয়া ফসিয়া মাটির মধ্যে পড়ব আর কিরা মাকুরা আর খানি হইব। আনা বয়তুল ঘোরা ওয়ানা বয়তুল ওহদা ওয়ানা বয়তুদ দুদ ওয়ানা বয়তুল জুলমা। খবরে যাইনি আপনারা বলে ডাকতে আছে, আমি অপরিচিত একগর, আমি কেউরে চিনি না, রাজা বাদশা পরোয়া করি না, গরিব দনে কিছুই বুঝি না। আমি ও মানুষরে চিনি, যে মানুষে বালা আমল লই আইব তার প্রতি আমি সৎ ব্যবহার করবো, আর যে মানুষের আমল বাদ লই আইব তার লাগে আমি দুদক বলে যাইব। আনা বয়তুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বয়তুল ওহদা, আমি একাকী ঘর। আনা বয়তুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমি খিড়ামখুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। হে জুলেখা, তুমি আমার ওয়াজ করাই, আমার স্বাস্থ্য বড় বলা, আমার স্বাস্থ্য বড় বলা। এই স্বাস্থ্যটা তো কি হয়ে দিব? খিড়ামখুড়া আর খানি হয়ে দিব। জুলেখায় আবার বলাইবার লাগে, ইউসুফ আলাইহিস সালাম রে, হে ইউসুফ, তোমার শরীরের হাড্ডিটা বড় ভালো মোলায়েম। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দেন, হে জুলেখা, আমার হাড্ডি ভালো হইলে কি হইব রে? খিড়ামাকুড়ার শরীরের মাংস খাইয়া শেষ করবো, মারছে খবরের মারছে শরীরের হাড্ডি পর্যন্ত খাইয়া শেষ করে যাইব। তুমি কুন্তারও মালিক নাই, তুমি কুন্তারও মালিক নাই। আর হাদিস মনে গেছে, তাবি হিসাবে এই হাদিসটা শেষ করে দিল। ওয়ান সালিহিল মালকাতি মাল্লা বিবাদিদ দিয়ার, ইয়া দিয়ার আয়না আহলুকাল আউয়ালুন ওয়া আয়না উম্মারুকাল মাজুন ওয়া আয়না সুক্কানুকাল আকদামুন। সালে মালকাতি বহুত বড় আল্লাহরে বলে রাস্তা দিয়া যাইরা, যখন একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, যে বিল্ডিং এ মানুষের চোখ ধরাই যায় না, চোখ দেয়। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে, রং টং করছে, যেমন বোঝা যায় তার হামটা ঐক্য শেষ হয়েছে। বিল্ডিং এ মাথাইলা ই বুজুর্গাই উঠলে, ইয়াদ ইয়ার আয়না আহলুকাল আউয়ালুন ওয়া আয়না উম্মারুকাল মাজুন ওয়া আয়না সুক্কানুকাল আকদামুন। হে নবনির্মিত বিল্ডিং, তোমার পিছনে তোমার তলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া এত সুন্দর করছে, এত সুন্দর সাজাইছে। যারা তোমারে বানাইছে, যারা তোমারে সাজাইছে, যারা তোমারে সুন্দর করছে, এরা সম্পর্কে একটা সংবাদ আমারে দাও। আল্লাহর ওলি যারা, এরা কষ্ট করলে, এরা লোকে গাছে মাথাইলে গাছে মাথা,
গড়ে মাতাইলে গড়ে মাতে মুড়িদিরে ফাটাইলে গাছের ফাতা উতান ঔষধ বানাইতে মুড়িদিকে হালিয়ায় ফিরসাবে যে গেলা খালি আইলে খানে হকলে আটা বান্ধি আইলা তুই হালি খানে হয় হুজুর আমার ফিরসা আমি যে গাছের খান্দার যাই ওর গাছে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার না আল্লাহর নাম লো তার থেকে আমি বিচ্ছেদ করতাম গেলে আমার জানে দিছে না ও বুজুর্গে গড়ে বানাইলে মাতাইলা যারা বানাইলো যারা সাজাইলো যারা সুন্দর করলো এরা সম্পর্কে একটা খবর মানে দাও কেউ গড়ে উত্তর দিছিল ওনাকা انقطعت آثارهم وبليت تحت التراب أجسامهم وبقيت أعمالهم قلائد في أعناقهم কিতা উত্তর দিতে সবকে আদান করে শেষ করলি না কিতা উত্তর দিতে বড়নার সাহেবের দোয়া দিয়ে উত্তর দিলে না বড়নার সাহেবের দোয়া করতে না বেফার করে আলো বাটে আছে যা বেফার করে আলো বাটে আছে যার গেলে সেদিন থেকে ফিরে নাই আসিবে আর হতইলা হত গেলা বাপের জন্ম লইয়া মরিলা দেখুন মরদা নাইলা ফিরিয়া ও আল্লাহর ওলি যারা আমারে বানাইলো যারা সাজাইলো যারা সুন্দর করলো এরা মাটির নিচে এমন ভাবে মিশছে এরা শরীরের মাংসরে কিরামা করে খাইছে হাড্ডিরে মাটিয়ে খাইছে কিচ্ছু রইছে না এটার কোনো আলোচনা দুর্নীতি নাই কিন্তু খবর তার একটা বেশি রইয়া গেছে কালাই দাবি আনাকে মরণের সময় মানুষ খবর হামাইতে গলার যে মালা লইয়া গেছে ওই মালাটা তার কিয়ামত পর্যন্ত দামো এই মালাটা যদি নেক আমল হইয়া থাকে তার খবরটা জান্নাতের বাগান আর বদ আমল হইয়া থাকে গুণ হইয়া থাকে খবরটা তার জাহান্নামের বাগান গাড়া বনে গেছে আজান দিল আলহামদুলিল্লাহ আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম এখন সালাতুল ইশা আযান হবে ইশার নামাজ মাহফিল হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা